একটানা তাপদাহে স্থবির হয়ে পড়েছে বগুড়ার পর্যটন ও তীর্থস্থান হিসেবে খ্যাত মহাস্থানগড়ের ব্যবসা বাণিজ্য। অসহনীয় গরম থাকায় কমে গেছে পর্যটক ও তীর্থযাত্রীদের ভ্রমণ। আগামী 7 দিনেও এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বগুড়া থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপদাহ। এর মধ্যে টানা 13 দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় হাসপাস অবস্থা বগুড়াবাসীর। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পর্যটন স্থানখ্যাত মহাস্থানগড়ে পর্যটক ও তীর্থযাত্রীদের আগমন কমে যাওয়ায় ব্যবসায় মন্দা অবস্থা। ফ্যামিলি মেম্বারলে কেউ বাড়াচ্ছে না, রোদের কারণে বাল বাচ্চালে কেউ বাড়াচ্ছে না, দর্শনার্থী খুবই কম, বাইরের লোক আসতেছে না, খুবই কম। আর আমাদের বেচা কিনেও নেই, ব্যবসা বাণিজ্য একবারে দুর্বল। যা বেঁচে খাওয়া দেওয়া শেষ হচ্ছে। এই মাদার কমিটি ঘর ভাড়াও দিয়ে পাচ্ছি না, তারপরে এরা যারা উন্নতি হওয়া সেই উন্নতি হচ্ছে না। অন্যদিকে মাজার জিয়ারতকারীদের আগমন কমে যাওয়ায় সিন্নিও আসছে না। এতে ভান্ডারখানা থেকে ফকির মিসকিন ও অভাবী মানুষের মধ্যে খাদ্য বিতরণের যে টার্গেট থাকে তা অপূর্ণ রয়ে গেছে। রোদের কারণে লোকজন কম আসছে, দাম কম আসছে, টাকা পয়সা পাচ্ছি না, খাবার একটু কমেছে। ওদের তাপমাত্রা সবচেয়ে বেশি এবং ধান ধুন মানুষ আবাদ করছে, এদের মাজারের লোকজন কম। মহাস্থান মাজার কেন্দ্রিক আমাদের যে আয়ের যে উৎসগুলো অর্থাৎ দানের যে টাকা, এগুলো বাইরের লোকজন না আসলে কিন্তু দানের পরিমাণও কমে যায়। দীর্ঘ সময়ের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। যে তাপদাহ 12 এপ্রিল থেকে শুরু হয়েছে, এটি দীর্ঘ সময় ধরে অব্যাহত আছে, যা অতীতে কখনো এত দীর্ঘ সময় জুড়ে ছিল না, যার ফলে মানুষের অস্বস্তি অনুভূতিটা সর্বোচ্চ পরিমাণে আছে। এজন্য আমাদের সকলেরই উচিত তাপদাহ চলাকালীন সময়ে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলা, যেমন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, যদি প্রয়োজন হয় তাহলে আমরা যখন যাব অবশ্যই একটি ছাতা, পানির একটি পাত্র যেন নিয়ে যাই। আবহাওয়ার ভালো কোনো খবর পেতে আরও সপ্তাহখানিক সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।